আজকে এই পর্যায়ে মনে হইতাছে যে আমরা যারা আন্দোলন নামছি খুব ভুল করছি ওদের ডাকে। ভাই এক পর্যায়ে দেখা যাইতাছে যে আমরা মানে আমাদেরকে এমন ভাবে মূলা ঝুলাইতেছে, পূর্ণবাসন তো দূরের কথা, ঝুলাই সনদটাই পাবো না। বছর খানেক আগেও ফয়েজ আহমেদ ছিলেন একজন সাধারণ মানুষ, যিনি দুচোখ ভরে দেখতেন এই রঙিন পৃথিবী। পরিবারের মুখে হাসি, সন্তানের ভবিষ্যৎ আর নিজের ছোট ছোট স্বপ্নগুলো নিয়ে জীবন ছিল অনেকটা ছন্দে বাঁধা। কিন্তু সময় কখনো কখনো নির্মমভাবে থেমে যায়। ফয়েজের জীবনেও নেমে এলো এক ভয়ঙ্কর অন্ধকার, এক ঘোর আমাবস্যা, যেখান থেকে ফিরে আসা সহজ নয়। 2024 সালের 20 জুলাই দেশ জুড়ে ছাত্রদের রক্তে রাঙা আন্দোলন। ঘরে বসে থাকতে পারেননি এক সন্তানের এই পিতা। অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন বুক ভরা সাহস আর ন্যায়ের এক অদম্য আকাঙ্ক্ষা নিয়ে। কিন্তু সেই দিনই ঘাতকের বুলেট কেড়ে নেয় তার একটি চোখের আলো। এক মুহূর্তে এলোমেলো হয়ে যায় তার জীবনের সব হিসেব। আজ তিনি আর আগের সেই মানুষটি নন। তার জীবন এখন দুঃসহ বাস্তবতার নাম। ব্যথা, চিকিৎসা আর অনিশ্চয়তা। চোখ হারানোর পর যে 3 লক্ষ টাকা পেয়েছিলেন জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে, তা গেছে চিকিৎসার ঋণ শোধ করতে। জুলাই ফাউন্ডেশনের থেকে আমি যা পাইছি টোটাল আর কি 3 লাখ টাকার মতো। তো এর ভিতরে আপনার মনে করেন আমার যে ঋণ পেন ছিল এগুলো দিয়া ঠিক আছে পুরো ক্লিয়ার, আরও ঋণ আসছি ঠিক আছে, আমার অনেক টাকা গেছে চিকিৎসা খরচে। এই দেশ দেখার লেগে তো আর নামি নেই কে ভাই। এই চাঁদাবাজি, সন্ত্রাসী, গুম খুন এখনও হইতেছে। এই স্বৈরাচার শেখ হাসিনা যখন ছিল তখন এই গুম খুন বা পুলিশ মিথ্যা মামলা এটা সেটার জন্য নিয়ে যাওয়ার কারণে তো আমরা নামছি। এখনো চলছে চিকিৎসা, কিন্তু অর্থভাবে থেমে আছে উন্নত চিকিৎসার পথ। আরো কষ্টদায়ক হলো, যাদের ডাকে সাড়া দিয়ে তিনি আন্দোলনে নেমেছিলেন সেই মানুষগুলো এখন খোঁজ রাখেন না তার। ফোন দিলেও সাড়া মেলে না নেতা সার্জিস হাসনাতদের কাছ থেকে। যেন আন্দোলনের পর আর ফয়েজের অস্তিত্বই নেই। ভাই ওনার নাম্বার বোধহয় আমার কাছে 4-5টা আছে। আপনার ওনার যদি সারাদিনে আপনার 50,000 ফোন হবে আমি ধরবো না। উনি বলতে কাকে বোঝাচ্ছেন? সারজিদ আলম ভাইকে। এনসিপি যখন আপনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্মটা ছিল তখন ওনাদেরকে আমরা দেখছি, আমাদের হালকা মানে কি মাসে একবার হইলেও একটু খোঁজ নিছে। এখন মনে করেন যখনই আপনার নাগরিক পার্টি হইলো আর কি, এনসিপি হইলো, এনসিপি নেওয়ার পরে ওনাদের কোনো আপনার মনে করেন নাগরিক পার্টি কোন আর এনসিপির কোনো একটা কর্মীও এসে আমাদের সাথে দেখা করে না। আমি সারজিদ আলম ভাইয়ের একটা পোস্টের ভিতরে কমেন্ট করছি, অনেক কিছু লিখছি, লেখার পরে লাস্টে বলছি যে ভাই আমার কাছে আমার ব্যক্তিগতভাবে মনে হয় আপনারাই জুলাইয়ের গাদ্দার। বর্তমানে ফয়েজ ও তার পরিবার মানবেতর জীবন কাটাচ্ছেন। কয়েকজন সহানুভূতিশীল মানুষের সাহায্যেই চলছে চিকিৎসা ও সংসার, কিন্তু এটি দীর্ঘস্থায়ী সমাধান নয়। আমার মেয়ের ভবিষ্যৎ কি, বা আমি যদি কথার কথা আজকে ট্রিটমেন্টের অভাবে মারা যায়, আমার অবস্থাও তেমন ভালো না, আমার এগুলো সব ভাঙা কথার কথা। আল্লাহ না করুক যদি মারা যায়, আমার ওয়াইফের কি, আমার বাবা মার কি, আমার মেয়েটার কি। আমার বাবা মার সাবজেক্ট না বাদ দিলাম, আমার আরও ভাই আছে, ওরা নয় চালাইলো, আমার মেয়েটার কী হবো? মেয়েটার ভবিষ্যৎ তো পুরা শেষ। আপনার হয়তো বা আমি মারা যাওয়ার পরে জুলাই ফাউন্ডেশন বা সরকার থেকে একটা দিব, কিন্তু একটা বাবা পয়সা থাকলে একটা মেয়ের যতটুকু হয় টাকা দিয়ে তো আর সব কিছু হয় না। তিনি স্বপ্ন দেখেন আবারও আগের মতো চোখে আলো নিয়ে পৃথিবী দেখার। উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে চান, যাতে নিজে ভালো হতে পারেন, পরিবারকে আলগে রাখতে পারেন, সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারেন।